আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্থ এবং টাইপ 2 হচ্ছে বাংলা ভাষা ও বাংলা লিপি। এই টাইপে আমরা বাংলা ভাষা বাংলা লিপি নিয়ে কিছু আলোচনা করব। তো প্রথম যে প্রশ্নটা আছে চলো দেখি, ভারতের পশ্চিমবঙ্গে বাংলা ভাষী মানুষের সংখ্যা কত? আমরা জানি টোটাল বাংলা ভাষায় 30 কোটি মানুষ, প্রায় 30 কোটি মানুষ কথা বলে। বাংলাদেশে 16 কোটি, পশ্চিমবঙ্গে 10 কোটি, বাকিগুলোতে ত্রিপুরা, আসাম এগুলোতে 3 কোটি, আর বাকি পৃথিবীর 1 কোটি। বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ, অর্থাৎ কোন লিপি বিবর্তিত হয়ে বাংলা লিপিতে এসেছে, সেটা হচ্ছে কুটিল লিপি। ঠিক আছে, দেখো কুমিল্লা বোর্ড 25-এর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। কত বছর আগে ব্রাহ্মী লিপির জন্ম হয়েছে? প্রায় 2500 বছর আগে। ব্রাহ্মী লিপির কোন শাখা দশম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিত ছিল? পূর্ব ভারতীয়। দেখো প্রত্যেকটা বোর্ড প্রশ্ন 25-এ আসা, খুবই গুরুত্বপূর্ণ যারা 27 ব্যাচ তাদের জন্য। মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর কততম বৃহত্তম দেশ? অর্থাৎ মাতৃভাষা বাংলায়, মানে মাতৃভাষা যাদের, ঠিক আছে, যেমন সবচেয়ে বেশি মনে হয় চীনের মানুষ, কারণ চীনের জনসংখ্যা সবচেয়ে বেশি। তো এরকমের দিক থেকে বলছে মাতৃভাষা মোট জনসংখ্যার ভিত্তিতে, যে টোটাল জনসংখ্যার ভিত্তিতে বাংলা কততম বৃহত্তম, ঠিক আছে, উত্তর হবে ষষ্ঠ। অর্থাৎ আমাদের আগে আরো 5টা ভাষা আছে যেগুলো আমাদের যে সংখ্যায় বেশি মানুষ ব্যবহার করে থাকে। বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? অবশ্যই বাংলা ভাষার নিজস্ব লিপির নাম বাংলা লিপি। খুবই সহজ একটা প্রশ্ন ছিল। আনুমানিক কত বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে? 1000, 2000, 3000 না 4000? উত্তর হচ্ছে 1000 বছর পূর্বে। বাংলায় গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? প্রাচীন যুগের, মধ্যযুগের, বর্তমান যুগের, আধুনিক যুগের? আধুনিক যুগে গদ্য, যদিও তোমরা ভাবতে পারো এটা মনে হয় প্রাচীন হবে, কিন্তু আসলে আধুনিক যুগের। বাংলা ভাষা ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা ভাষা? অর্থাৎ বাংলাদেশে তো আমরা সব জায়গায় বাংলা ব্যবহার করি, এছাড়া পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ, গুজরাট, উত্তরপ্রদেশ। যেহেতু অপশনে আমাদের ত্রিপুরা নেই, তাই উত্তর আমাদের পশ্চিমবঙ্গতে আমরা টিক চিহ্ন দিব। বর্তমানে পৃথিবীতে কত কোটি লোকের ভাষা বাংলা? আমি কিছুক্ষণ আগে প্রথম প্রশ্নের সময় বলেছি প্রায় 30 কোটি মানুষের। আচ্ছা, তাহলে দেখো এই টাইপটার মাধ্যমে আমাদের বেসিক কিছু আলোচনা আমরা করেছি। এই কয়েকটা টপিক থেকে কিন্তু সবসময় এমসিকিউ আসে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।